আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকা, সাথে আছে বাংলাদেশেরও তালিকা। চলুন দেখে নিই কালবেলা ডেস্ক রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশের সুরক্ষাটাই নয়, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্ব মঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয়। আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশ বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সে অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। র্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে, অর্থাৎ যে দেশের শূন্যের যত কাছে পয়েন্ট পাবে তাদের সামরিক শক্তি তত বেশি। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোনো দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময়ও সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষকরা। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করেছে এই রিপোর্টে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। সূচকে যুক্তরাষ্ট্রের পয়েন্ট 0.0744। দেশটির হাতে রয়েছে 21,27,500 সদস্যের বিশাল সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে 13,28,000। বিশ্বের সুপার পাওয়ার দেশটির বিমান বাহিনীতে রয়েছে 7,01,319 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 6,67,108 নৌসেনা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মারণাস্ত্র। অস্ত্র তৈরির সক্ষমতায় যুক্তরাষ্ট্র অন্য সব দেশ থেকে এগিয়ে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করে দেশটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুতও দেশটির হাতে। দেশটির বাইরে অন্তত 100টি সেনাঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটও অন্য যে কোনো দেশ থেকে অনেক বেশি। 2023 থেকে 24 আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে 75,000 কোটি ডলার খরচ করেছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দেশটি। বিশ্বের শক্তিশালী দেশটির তালিকায় দ্বিতীয় স্থান রাশিয়ার। সূচকে রাশিয়া পেয়েছে 0.0788 পয়েন্ট। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। এই সংখ্যা আনুমানিক 5,500 আশেপাশে। আর সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়ার রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে থাকা চীনের সূচক নম্বরও রাশিয়ার সামনে, অর্থাৎ চীন পেয়েছে 0.0788 পয়েন্ট। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছেন পিপলস লিবারেশন আর্মি PLA রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমান রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা 31,70,000। এমনকি রণতরীর সংখ্যায়ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিংয়ের দেশের তালিকায় ভারতের অবস্থান রয়েছে চতুর্থ। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। ফলে এই দেশে রিজার্ভ সৈন্য সংখ্যার আকারও অনেক বড়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান রয়েছে চতুর্থ। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স। গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয়ে বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিকে উঠে এসেছে। যুক্তরাজ্য, ফ্রান্স বরাবরের মতোই সুপার 7-এর মধ্যেই তাদের অবস্থান ধরে রেখেছে। ফ্রান্সের পরেই অর্থাৎ 8 নম্বরে রয়েছে জাপানের অবস্থান। জাপানও শেষ কয়েক বছর ধরে তার সামরিক ব্যয়ে বরাদ্দ অনেক বাড়িয়েছে। সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকে দেশটি। সম্প্রতি বড় বড় সমরাস্ত্র প্রজেক্ট অংশীদারও হয়েছে টোকিও। তালিকায় নবম ও দশম স্থানে অবস্থান করছে যথাক্রমে তুরস্ক এবং ইতালি। ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিচিতি রয়েছে তুরস্কর। দেশটির ইতিমধ্যে প্রায় 30টি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে। আলোচিত রয়েছে নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতৃত্বে দেশটি উচ্চ বিলাসী সব সামরিক প্রকল্প সামনে নিয়ে কাজ করেছে। গ্লোবাল পাওয়ারের তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তানের অবস্থান রয়েছে 12তম, ইন্দোনেশিয়ার অবস্থান 13তম, ইরান রয়েছে 16তম অবস্থানে। এছাড়া মিশর 19তম অবস্থান এবং 24তম অবস্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান রয়েছে 35তমতে। তবে এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান আছে 17তমতে। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ, এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এই সংক্রান্ত আপনার কি মতামত এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।